আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে এই ধরনের সিলুটি যে ডিজাইনগুলো আছে কিভাবে আপনি এসভিজি অথবা ভেক্টরে পরিণত করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ১ম এ এই যে ভেক্টরাইজ যে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের যে আ আছে সেইটা অবশ্যই আপনাকে লগইন করতে হবে। লগইন করার পর এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেখানে আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটিকে সিলেক্ট করতে হবে। আমি এই ছবিটিকেই করতে চাচ্ছি সেজন্য এইটাকে ওপেন করলাম। ওপেন করলে এখানে প্রসেসিং হতে একটু সময় লাগবে। এবার এরকম হলে নিচে দেখবেন যে ডাউনলোড যে বাটন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটি অপশন আসবে। এখানে আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন সেইটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি চান এসভিজি সেটা এসভিজি অথবা পিডিএফ, ডিটিএফ, ইপিএস আপনি যেকোনো ফরম্যাটে করতে পারেন। তো আমি এখান থেকে এসভিজি নরমালি দেখাচ্ছি। তো এসভিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে একটু অ্যাডভান্স যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আরো অপশন আসছে। তো এখান থেকে যে অপশনগুলো আছে আপনিও সেইরকম অপশন দিবেন তাহলে কোয়ালিটি ভালো থাকবে এবং অবশ্যই কিন্তু এখানে সোফার যে ফাইন রয়েছে এখানে অবশ্যই আ ক্লিক করতে হবে। তাহলে আপনার আ সবচাইতে বেটার হবে। আর তারপর হচ্ছে যে এইখানে এই যে এখানে লিখা আছে দেখুন এসভিজি ভার্সন আপনি কোন ভার্সনে আপনি এইটা করতে চাচ্ছেন সেটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ইচ্ছামত আপনি করতে পারেন। তো আমি এখানে রাখলাম। রাখার পরে এখান থেকে এই যে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার এই যে দেখুন ফাইলটা হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ফাইলে যাবেন। ইলাস্ট্রেটর ফাইলে যাওয়ার পর ওপেন এ ক্লিক করতে হবে। এই ওপেন এ যখন ক্লিক করবেন আপনার লোকেশনটা দেখাবে যে আপনি কোন ফাইলটি তৈরি করেছেন। এই যে দেখুন আমি এসভিজি ফাইলটি তৈরি করেছি। এবার হচ্ছে ওপেন। এবার ফাইলটি কিন্তু ওপেন হবে যে দেখুন ওপেন হয়ে গেছে। এবার হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে এটাকে যে কিছু অতিরিক্ত এলিমেন্ট থাকে সেগুলো কিন্তু অবশ্যই ডিলিট করতে হবে, হ্যাঁ? যেমন আমি একটু দেখাই আমি যদি আর্টবোর্ডের যে ডিজাইনটা একটু বাইরে করি তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে এখানে বাইরে করলাম। আমি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটাকে ডান বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিবেন। যদি এখানে আনগ্রুপ থাকে আনগ্রুপ করে নিবেন। নেওয়ার পর এখান থেকে এটাকে ডিলিট করবেন। ডিলিট করার পর দেখুন খুব সুন্দরভাবে আপনার যে আ ইগুলো আছে সেগুলো কিন্তু ভেক্টরে পরিণত হয়ে গেছে। এই যে দেখুন ভেক্টরে পরিণত হয়ে গেছে। এখান থেকে আরো ইচ্ছামতন আপনি চেঞ্জ করতে পারেন। এই যে এখানে লিখা আছে দেখুন স্ট্রোক ওয়াইড লিখা আছে। এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন আপনার ইচ্ছামত। আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি সেভাবে এখানে ব্যবহার করতে পারেন। আমি যদি আবারও এইটাকে ডিলিট করলাম, না এটা আবারও ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এই যে দেখুন আবারও একটা ডাউনলোড হয়ে গেছে। আবারও এখান থেকে আমি ফাইলে গেলাম। ফাইলে গিয়ে ওপেন, ওপেনে গিয়ে যেই লোকেশনে ডাউনলোড হয়েছে সেই লোকেশনের ফাইলটি দেখাতে হবে। এই যে এখান থেকে দেখালাম ওপেন। ওপেন করলেই দেখবেন যে ফাইলটি কিন্তু আবারও সেইভাবে এই যে চলে এসছে। এবার আমি যদি এটাকে আর্টবোর্ডের বাইরে করি তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এবং খুব সুন্দরভাবে কাজ করে। আবারও এখানে দেখুন এখানে আনগ্রুপ হয়ে আছে সেজন্য হয় না। এই যে ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করলে দেখবেন যে সুন্দরভাবে চলে আসছে। তবে এখানে দেখবেন আমি যেটা বললাম এই যে এখানে দেখুন যে স্ট্রোক দেওয়া আছে। এই যে এখানে দেখুন যে প্রতিটা ডিজাইনের চারপাশে কিন্তু একটা স্ট্রোক আছে আলাদা। আর এটাতে কিন্তু স্ট্রোক নাই। এই যে দেখুন সুন্দরভাবে ভেক্টরে পরিণত হয়েছে এই যে স্ট্রোক নাই। তো আপনি যদি মনে করেন যে এইগুলা স্ট্রোকটা দেবেন কি দেবেন না এই যে এখান থেকে আপনি কম বেশি করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। যদি ডিজাইনে স্টক রাখেন তাহলে রাখতে পারেন। আর যদি না রাখেন তাহলে না রাখবেন। কোনো অসুবিধা নেই। আর হচ্ছে আপনি যদি সরাসরি এসভিজি না করে ইপিএস করে আপনি পরবর্তীতে সেভ করার সময় এসভিজি করতে পারেন। সেক্ষেত্রেও সম্ভব। সেক্ষেত্রে আপনার ইপিএস করবেন। এবারও একই পদ্ধতিতে আ আপনার যেভাবে ডাউনলোড করতে হয় নরমালি এটা ডাউনলোড করলে এই যে দেখুন ইপিএস ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। এবার যদি আমি ওপেন করি তাহলে কিন্তু ফাইলটা একই পদ্ধতিতে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে যে অতিরিক্ত যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে ডিলিট করার ক্ষেত্রে জাস্ট এখান থেকে আমরা ড্রাগ করে একটু বাইরে নিই তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে। এবারও এই যে আনগ্রুপ দেখালাম। এবার এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। হ্যাঁ? এই যে দেখুন কোয়ালিটি কিন্তু আ অ অনেক ভালো। হ্যাঁ? এখন যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে কিছু এলিমেন্ট থেকে যায়। আপনি যখন ভেক্টরে পরিণত করবেন কিছু এলিমেন্ট থাকবে সেজন্য আপনারা কি করবেন এই যে ম্যাজিক টুল থেকে জাস্ট
ওই একই কালার আপনার কালো কালার আমি ক্লিক করলাম। ক্লিক করলে যতগুলো আর্টবোর্ডে আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে এবং এই যে দেখুন একটা কিন্তু ভেক্টরের একটা অ মানে অনাকাঙ্ক্ষিত একটা মানে আ কিছু আ মানে এলিমেন্ট গুলো থেকে যায়। সেজন্য আবার কি করবেন এইটুকু আবার ম্যাজিক টুলবার দিয়ে ডিলিট করে দিয়ে কন্ট্রোল এফ প্রেস করবেন। তাহলে দেখবেন যে ওর নিচে যদি কিছু অনাকাঙ্ক্ষিত এলিমেন্ট থাকে সেক্ষেত্রে এগুলা মুছে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি তৈরি করবেন এবং সেভ করার তো পদ্ধতি একই। এটা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফরম্যাটে আপনি কোন ফরম্যাটে সেভ করবেন এখান থেকে করতে পারেন। এই যে দেখুন এখানেও এসভিজি ফরম্যাট আছে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেভ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আম এই ভেক্টরাইজ যে আ এট ওয়েবসাইটটি রয়েছে এই আ কিভাবে কাজ করে আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।